আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি চৈতি। ওয়েলকাম টু মাই পেজ চৈতিস লাইফস্টাইল। অনেক দিন পরে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। এটা ছিল শুক্রবারের একটা ব্লগ। তো গাইজ চলেন শুক্রবারে কি কি করলাম সেটা শেয়ার করব আপনাদের সাথে। তো সকালে ঘুম থেকে উঠে আমাকে সবার আগে রান্নাঘরেই যেতে হয়, কারণ ঘুম থেকে উঠতে আমার অনেকটা লেট হয়ে যায়। তারপর আজকে শুক্রবার ছিল, তো ঝটপট করে ঘুম থেকে উঠে মোটামুটি ফ্রেশ হয়ে রান্নাঘরে যেয়ে টুকিটাকি কাজ করে আবার বাচ্চারা কি করছে সেটা খেয়াল করতে হয়। ওরাও মোটামুটি ফ্রেশ হয়ে এখন লেখাপড়ায় ব্যস্ত হয়ে গিয়েছে। তো আমাদের সবার কিন্তু সকালে মোটামুটি নাস্তা করা হয়ে গিয়েছে। আর এদিকে আমার বড় ছেলে বলছে আম্মু খিদা লেগেছে, পটেটো খাবো। তো আমার চলে গেলাম রান্নাঘরে, যে গোল গোল করে আলু কেটে আমি পটেটোর মতো করে বানিয়ে দিয়েছি। মানে এটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতোই, জাস্ট স্লাইস করে কেটে আমি এটা ভেজে দিয়েছি। তো আমার ছেলেরা বেশ পছন্দ করেছে। তারপর এই যে আমি মাংস ভিজিয়ে রেখেছিলাম, গরুর মাংস রান্না করব আলু দিয়ে। বেশ আলুটা একটু মোটা মোটা করে কেটেছি। শুক্রবার আসলে আমাদের ছুটির দিন না, শুক্রবারে আসলে আমার মনে হয় যে আরো বেশি কাজ হয় ওই দিন। মানে কোন দিক দিয়ে যে দিন চলে যায় আমি বুঝতেই পারি না। আসলে আমার মনে হয় আমার মতো সব আপুদেরই এরকম হয়। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার রান্না বান্না স্টার্ট করে দিয়েছি আমি। তো গরুর মাংসটা এই যে রান্না শুরু করে দিয়েছি অ্যাজ ইউজুয়াল, সবাই যেভাবে রান্না করে আমিও, ভিন্নর কিছু নাই। মাংস অবশ্য অনেকে অনেক রকম করে রান্না করে, আমিও যেমন দেখেন আমি কিন্তু নিজেই 2 রকম করে রান্না করি। কিছু কিছু দিন মশলা কষিয়ে রান্না করি, আবার কিছু কিছু দিন মাংসটা বসিয়ে একটা একটা করে মশলা দিয়ে আমি রান্না করি। আজকে একটু কম তেল কম মশলা দিয়ে রান্না করেছি, খেতে কিন্তু বেশ হয়েছিল। সবাই অনেক পছন্দ করেছে। আসলে আমি যেভাবে রান্না করি না কেন, একটু মনোযোগ দিয়ে রান্না করি, তো সবাই প্রশংসা করে আলহামদুলিল্লাহ। সবাই বলতে বাসায় তো আর কেউ থাকে না, হাজবেন্ড, আমি আর আমার 2টা বাচ্চা। বাচ্চারা তো প্রশংসা করার মতো এখনো হয়নি, তারপরেও বড় ছেলেটা প্রশংসা করে যে আম্মু মজা হয়েছে। ছোট ছেলেটাও বলে। হাজবেন্ড বেশি প্রশংসা করে। আসলে হাজবেন্ডের মুখে প্রশংসা শুনতে বেশি ভালো লাগে, বিশেষ করে রান্নার। আর এই যে মাংস করেছি, ছিটা রুটি করবো না তা কি হয়? তো ঝটপট করে ছিটা রুটি করবো। আমার ছেলেরা নামাজ পড়তে চলে গেল। আমার বড় ছেলে বললো আম্মু ছিটা রুটি খাবো মাংস দিয়ে। তো ছিটা রুটির ডোটা করে আমি বোতলে ভরে রেখেছি। আর এদিকে আমি পোলাওটা বসিয়ে দেবো রাইস কুকারে, এই জন্য আমি চুলায় ভালো করে চাউলটা ভেজে নিচ্ছি। এই সময়টা খুব তাড়াতাড়ি করে রান্না করতে হয়, যেহেতু ওরা নামাজ পড়ে এসেই খাবে, খেতে দিব সবাইকে। এই যে আমার পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে। আবার বুয়া চলে আসবে, 2টার পরে আসবে। তো আমি 2টার আগে রান্না করার চেষ্টা করি শুক্রবারে। অন্যদিন অবশ্য সকালে রান্না করে নিই, যেহেতু আমার হাজবেন্ড সকালে খাবার নিয়ে যায়, এই জন্য আমি সকালেই রান্নাটা করে নিই। আর এই যে আমি ছিটা রুটি বানানো স্টার্ট করে দিয়েছি, যেহেতু আমার রান্না বান্না শেষ। এখন লাস্টে আমি নিরিবিলি ছিটা রুটিটা বানাচ্ছি। বানানো হয়ে গেলে সবাইকে খেতে দিব, সাথে আমিও খাবো। আজকে প্ল্যান করেছি যে সবাই একসাথে খাবো। আর এই যে একটু পাতিল ধুয়ে নিচ্ছি, যেহেতু অনেক পাতিল জমে গেছে, খালার মাজতে কষ্ট হবে, এই জন্য আমি চেষ্টা করছি কিছু কিছু পরিষ্কার করে রেখে দেওয়ার। আর এদিকে একে একে ছিটা রুটিগুলো বানিয়ে নিচ্ছি। এই বোতলে ভরে নিলে, মানে আপনি যে ছিটা রুটি বানাবেন সেই ডোটা যদি বোতলে করে এরকম ভরে নেন, বোতলের মুখটা 3টা 4টা ছিদ্র করে নিলে খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু বানানো। আর এই যে এইদিকে সবাইকে খেতে দিয়েছি, আমিও সাথে খেতে বসে গিয়েছি। তো ভাবলাম একটু ভিডিও করে নিই। এভাবে সবাই একসাথে খেতে বসলে আসলে খুব মজা হয়, আমার বাচ্চারাও খুব আনন্দ পায়। তো খাওয়া দাওয়া শেষ মোটামুটি, এখন আমি গোছলে যাব। এটা আজকের আউটফিট। সবাই বলছে এখন আর খাবে না, এই জন্য দুপুরে খাবার দেওয়ার আর কোনো প্যারা নাই, কারণ সবাই পিঠা খেয়েছে। এদিকে আমার গোছল টোছল হয়ে গেছে। এখন আমি ছোট বাচ্চাটাকে ঘুম পাড়াবো, খুব বিরক্ত করছে, ঘুমাবে এই জন্য। তো এই যে আমার বাচ্চাটাকে ঘুম পাড়াচ্ছে, দেখবেন কত কাহিনী করছে। একবার চোখ বন্ধ করছে, একবার চোখ খুলছে, কি যে অবস্থা। ওর ঘুম পাড়াতে পাড়াতে আমি ঘুমিয়ে যাচ্ছি, ওর ঘুমানোর নামে খোঁজ নেই। দেখেন কি অবস্থা। আমি ভাবছিলাম ঘুমিয়ে গেছে, কিন্তু না, ও ঘুমায়নি। খুব বিরক্ত, এত মানে বিরক্ত করে, একদম ঘুমাতে চায় না। আর ঘুম খুব পাতলা, এত কষ্ট করে ঘুম পাড়াচ্ছি, আধা ঘন্টাও ঘুমাবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।